নানান গল্প দিয়ে শেষ দিব অনলাইন। কি আর করবো, যেহেতু ইনকাম নাই, এত পরিশ্রম করার পরে দিয়েও এই শীতের মধ্যে পোস্ট প্রচার নিয়মিত দিয়া যখন কোনো ভিডিও ফরেতে যায় না, তো ভাবছি এইভাবে শেষ দিই। আহামরি আর কিছু না, শত কষ্ট, কিছু করার নাই। তো বিষয় হলো কোথায় আইডিতে আছে কারা সেটাও খতিয়ে দেখতে হবে। এত লোকজন রেখে লাভ নাই, যেহেতু লাইক কমেন্টে নাই। দ্বিতীয় কথা হলো, মানুষের মতো মানুষ হইলে, ভালোবাসার বন্ধন হলে অল্প কিছু জন মানুষই বন্ধন জোরালো হয়। তো 5,000 এই আইডিতে, তারপরে দিয়েও মাথা নাই ছাতা নাই। তো এরা কারা আছে আমি দেখছি। তো যারা মেসেঞ্জারে বিরক্ত করুন, আমি অনলাইন চালাই, কোথায় কি হচ্ছে দেখার জন্য, লাইক কমেন্টের আশায়। যারা আমার সাথে অ্যাড ফলো হবেন, লাইক কমেন্টে দিয়ে আমার সাথে থাকবেন। আর যদি ভালো না লাগে দূরে চলে যাইতে পারেন, তাতে কোনো সমস্যা নাই। ব্লক মারেন আর আনফলো করে দেন, তাতে কোনো দুঃখ নাই। কারণ মেসেঞ্জারে যারা বিরক্ত করেন, সবাই কিন্তু মেসেঞ্জার নিয়ে পইরা থাকে না। আর আমি মেসেঞ্জারটা নিয়ে বিপদে আছি। এবার ভাবছি মোবাইলটা পাল্টাই নেই। কাজ করতে করতে মোবাইল শেষ, জামা কাপড় শেষ, বয়স শেষ, তারপরে আগাইতে পারি নাই যখন, কাউকে আমি অ্যালাউ করবো না। আমাকে যারা লাইক কমেন্ট করবে তাদেরকে ফিরে আমি লাইক কমেন্ট করব, এমনটাই আশা। নয়তো কারো ধোকাতেও আর আঙ্গুল যাবে না, কমেন্টে যাবে না। অনেকেই ধোকা দিয়ে কমেন্টে নেয়। তো জানি না, এত পোস্ট প্রচার করার পরে দিয়েও সবকিছু লাল হয়ে যায়। আর যারা 3 দিনে একটা পোস্ট করে তাদের কিছুই হয় না, অবশ্যই তাদের কিছু হয় না। কারণ তারা প্রতারণা করে কমেন্টে নিতে পারে, একদিনে তাদের 1000 কমেন্টে পড়ে যায়, মিথ্যা কথা বলে, সেই ফাঁদে সকলে পা রাখে। স্টার ভালোবাসার আশায় কমেন্টে করে অনেক কিছু, যেমনটা আমিও আশায় করি, যেটা বাস্তবে দোস্ত আমার। তো এইবার থেকে তো আমি ভাবছি। তো বিষয় হলো কোথায়, দোয়া করি সকলের জন্য, যার যার কাজ করুন, যার যার পথ চলুন। তবে একটা নিউজ সামনে আসছে, জননেত্রী শেখ হাসিনা বলছে যদিও আওয়ামী লীগ নির্বাচনই করতে না পারে, যারা আওয়ামী লীগকে ভালোবাসবে তারা যেন ভোট কেন্দ্র না যায়। তো অবশ্যই মানুষ বিবেচনায় নিবে, কথাটা তো মূল্যবান। যে সে বলছে যে তা আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না, আওয়ামী লীগ নিচ্ছিন্ন করে দিচ্ছে, তাহলে আওয়ামী লীগরে যারা ভালোবাসে তারা যেন ভোট কেন্দ্র না যায়। তো কথাটা তো বিবেচনায় নেওয়ার মতো কথা, এটা তো সত্যি। তো মাথায় সকলেই রাখবে, মন মলিন্য কখনো সহিংসতা সমাধান হয় না, যদি ছোট মানুষ বুঝতে পারি, এই আর কি।